আসসালামু আলাইকুম। যারা খামার করতে চান না তাদের জন্য মূলত এই ভিডিওটা দেখেন। এখন রাত্র বাজে 3টা, এখন ওইটা আমি খামারে যাওয়া লাগতেছে। কেন যাওয়া লাগতেছে জানেন? এই ভিডিওর মাধ্যমে দেখাই দেব যে কী কারণে যাওয়া লাগতেছে। এক, আমার পাখিগুলো দেখতে হবে। দ্বিতীয়ত, ছোটো বাচ্চা বোর্ডিং করতেছি, ওইগুলা কি আদার পানি আছে কিনা ওইটা দেখতে হবে। এই যে দেখুন অল্প কটা এখানে বাচ্চা আছে, হ্যাঁ, ওইগুলা বোর্ডিং করতেছে। এই যে এখানে আছে বড় পাখিগুলো, এই দেখেন কেমনে ওই যে বোর্ডিংয়ের থেকে উড়াল পায়রা বাইরে কেমনে চলে আসে দেখছেন? হ্যাঁ, এই দেখেন কষ্ট কাকে বলে। এই যে পাখিটা এখানে এসে বসে, এটা খানা দানা কোনো কিছু না। তাহলে কি হইব, যদি না আসতাম এই পাখিটা এইভাবে থাকে খানায় কষ্ট পাইতো, পানিতে সব কিছুতে কষ্ট পাইতো, তখন কী করতো, পাখিটা দুর্বল হয়ে যেত। এর জন্য ঘুম সহকারে চোখের থেকে ঘুম সরাই নিতে হবে। এইভাবে দেখেন, এই যে ছোটো বাচ্চাগুলো বোর্ডিং করতেছে, যে এদেরকে আদার পানি আছে কি না দেখার জন্য এই রাত্র 3টা বাজে ওইটা তারপর আসছে। যারা খামার করবে এতটা সহজ না ভাই, খামার করাটা অনেক কষ্ট, অনেক কষ্ট করা লাগবে। সুখ করা যাবে না, সুখ করা যাবে না, কষ্ট করতে হবে, প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে। তারপর যে আপনি যদি খাবার করতে পারেন। এই দেখেন আবার এখানে আমার ম্যানুয়াল ইনকিউবেটার আছে। এই যে দেখেন ইনকিউবেটারে ডিম দিছি, কিং কোয়েলে ডিম দিছি এখানে 15টা। এই দেখেন 3 ঘন্টা পর পর এই ডিমগুলো লাইরা দিতে হয়। এবার বোঝেন যে সারা রাত্রে কয় ঘন্টা ঘুমানো হয়। 3 ঘন্টা পর পর কোনো থেকে ওইটা এই ডিমগুলো এভাবে করে লাইরা দিতে হয়। যদি ডিমগুলো নালারা হয় তাহলে এক সাইডে কী হবে, বাচ্চা ঠিকই হবে, ডিমের ভিতরে বাচ্চাগুলা কি নষ্ট হয়ে যাবে, তখন আর এই ডিমগুলো ফুটবে না। দেখেন অনেক কষ্ট, অনেক কষ্ট করা লাগে। আপনারা তো মনে করেন যে খামার বানিয়ে লাভ, আসলে ভাই যারা এই সেক্টরে আছে হেরা বোঝে একমাত্র খামার যে কত কষ্ট। এই ভিডিওটা করার একটি উদ্দেশ্য যে কষ্ট করলে ভাই মিষ্টি পাওয়া যায়। আপনি কষ্ট করবেন, মিষ্টি খেতে পারবেন। এই যে এইগুলা পাখিগুলো আস্তে আস্তে করে তৈরি করে নিচ্ছি আমি আল্লাহ দিলে এটাতে আমার তো 2 টাকা হোক 1 টাকা হোক ইনকাম আসবে। কেউ কিন্তু আমাকে 1 টাকা দিবে না। আজকে আপনি ঘরে বসে থাকেন যে কেউ আপনাকে 1 টাকা দিবে না, কিন্তু দেখেন আপনার এসে কিছু একটা কথা যান, মানুষের বিভিন্ন কথা বলবে, বিভিন্ন মানুষের বিভিন্ন কথা হবে, কিন্তু মানুষের কথায় কান দিয়ে চলা যাবে না। আপনি যেটা লক্ষ্য ওইটাই করতে হবে। কে কী কইলো না কইলো ওইগুলা দেখার সময় নেই। আপনি যেটা লক্ষ্য ওইটাই করবেন সবসময়। হ্যাঁ, একটা কথা কি জানেন, যে নিজের বুঝে ফকিরে যাওয়াটা ভালো, আর পরে বুঝে ধনী হচ্ছে গা। পরে অনেকেই বুঝ দিবে, তুই এটা করে দেবো, এটা করে দেবো, এটা করে দেবো। একটা কাজ করেন, দেখেন যে পাশ আর কাউকে পাবেন না। তখন নিজের যোগ্যতা নিজে খাড়াইতে হবে, নিজের শক্তিতে নিজে খাড়াইতে হবে, কেউ আপনাকে ধইরা তুলবে না। তখন মানুষে হাসাহাসি করুক বা যা কিছু করুক, ওইগুলা কান পাইতে লাভ নাই। আমাকে বিভিন্ন মানুষের বিভিন্ন কথা আছে, কেউ কথা কেউ কান দিলে নিজের ব্যবস্থা নিজে হতেছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।